नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমি বানাবো মটর পনির। খুবই সাধারণ, খুবই সিম্পল। আমরা সাধারণত হোটেল রেস্তোরাঁয় খেয়ে থাকি এই ধরনের খাবার। বাড়িতে কিভাবে বানাবো সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, তার জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়েছি আর সেই কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখন সেখানে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটুখানি গরম হয়ে তারপর তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে এই পনিরগুলো ভেজে নিতে আমার কোনো রকম সমস্যা না হয়। আর এইভাবে তেলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলে তাহলে পনিরগুলো ভাজতে আর আটকে যাবে না কড়াইয়ে। দেখো খুব ভালো করে এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, খুব সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এই যে দেখো, বাকি সমস্ত পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি সেই তেলে একটুখানি দিয়ে দেবো বাটার। আমাদের এই রান্নার জন্য কিছু বাটা মশলার প্রয়োজন। তার জন্য দেখো বন্ধুরা, আমি এখন এই যে এখানে 4-5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে যদি আমরা মশলা করে রান্নাটা করি তাহলে কিন্তু এই রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো আসে। দেখো এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি লবণ দিয়ে দেবো, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো হিটে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। দেখো বন্ধুরা, আমার 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। আর এখন দেখো কত সুন্দর কিন্তু সব কিছু ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা থালাতে তুলে নিয়ে কিন্তু এই মশলাটাকে ঠান্ডা করে তারপরে মিক্সিংয়ে বেটে নেব। তোমরা এখানে শিলনোড়াতেও বেটে নিতে পারো। যাই হোক, সেটা আমি এখন সাইডে রেখে দিলাম। অন্যদিকে আমি আবারও কড়াই দিয়ে দিলাম সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে তারপরে এখানে আমি 1 চামচ জিরে, 3টে লং, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এখানে। আর এই তেলের মধ্যে এইভাবে গুঁড়ো মশলা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে আর রঙটাও খুব সুন্দর হয়। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে এই যে বলেছিলাম বাটা মশলাটা, এখন এই বাটা মশলাটা দিয়ে দেবো এখানে। সব কিছু খুব ভালোভাবে এবারে মিশিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। আর আমরা যদি এইভাবে রান্নাটা করি তাহলে কিন্তু বন্ধুরা এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হোটেল রেস্তোরাঁয় আমরা সাধারণত এই রকম খাবার খেয়ে থাকি। দেখো বন্ধুরা, কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এখানে আমি একটুখানি জল দিয়ে দেবো। তাহলে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। দেখো এবারে খুব সুন্দর করে আমি এবারে ঢেকে দিলাম। এইভাবে যদি আমরা মশলাটাকে কষিয়ে নিই তাহলে কিন্তু খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। দেখো খুব সুন্দর কিন্তু এবারে আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। আর দেখেছো মশলাটা কি সুন্দর ফুটছে। ঠিক এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তখন মশলাটা ঠিক এই রকম হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো দুধের মালাই। মালাইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপরে এখন আমি এটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। দেখো এখন এর মধ্যে ঢেলে দিয়ে তারপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা, এটা দিলে কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। আশা করি তোমাদের ভালো লাগবে। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে একদম জাস্ট জমে যাবে। দেখো এইভাবে মিশিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে নিতে হবে আর একটু খুব ভালো করে। আবারও 2 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে আরও 2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখো মশলার চারপাশটা খুব সুন্দর তেলটাও ছেড়ে এসছে। এবারে চলো রান্নার মেন উপকরণ, এটা হচ্ছে মটরশুঁটি। আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার 1 বাটি মটরশুঁটি আমি এখানে দিয়ে দিলাম ঢেলে। এবারে চলো কিছুক্ষণ নেড়ে চেড়ে এই মটরশুঁটির সঙ্গে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে এখন 2 থেকে 3 মিনিট কিন্তু আমি এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমরা দেখো এবারে দিয়ে দেবো এখানে জল। 1 বাটি জল দিয়েছি। 1 বাটি জল দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে দেখছিলাম। বন্ধুরা, তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও ঠিক ততটা ঝোল ইউজ করবে। আমি এখানে আর একটু দেব। দেখো বন্ধুরা, অনেকটাই ঘন মনে হচ্ছিল, তাই জন্য আমি এখানে আরও 1/2 বাটি জল দিয়ে দিয়েছি। ঝোলটা কিছুক্ষণ পরে দেখবে বন্ধুরা ফুটে উঠেছে। তারপরে আমি এখানে দিয়ে দেবো লবণ স্বাদ মতো। বন্ধুরা, আমরা রান্নায় কিন্তু কোনো রকম লবণ দিইনি, আমরা প্রথমেই মশলাতেই যতটা লবণ দেওয়ার দিয়েছিলাম। দেখো বন্ধুরা, এইভাবে লবণ দিয়ে মিশিয়ে তারপর 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কি সুন্দর গ্রেভি হয়েছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তারপরে দিয়ে দেবো সেই ভেজে রাখা পনিরগুলো। আর এবারে পনির দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো 2 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, এই যে দেখো 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আর সব কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
এবারে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো এখানে কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা আমি আগে শুকনো খোলা একটুখানি ভেজে নিয়েছিলাম, তারপরে হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়ে তারপরে আমি এর উপর দিয়ে দিলাম। তারপরে দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, যেটা আমি হাফ চিড়ে নিয়েছি। তারপরে একটা একটা করে এর ওপর দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, হালকা অল্প করে দিয়ে দিয়েছি। তারপরে লো আছে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নেব। দেখো বন্ধুরা 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়েছি। একদম আমাদের রেডি হয়ে গেছে মটর পনির রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগলো বন্ধুরা। খুবই সহজ, খুবই সিম্পল, খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আমরা হোটেল রেস্তোরাঁয় যেভাবে খেয়ে থাকি ঠিক সেই রকমই টেস্টি হয়েছে। আর দেখো কতটা সুন্দর কালারফুল হয়েছে। নান, রুটি অথবা পুরি, পরোটা যাই বলি না কেন সব কিছুর সঙ্গে একদম পারফেক্ট জমে যাবে বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। হালকা হালকা শীত পড়ছে, আর এই শীতের সিজনে মটর পনির অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখো বন্ধুরা আমি এবারে নামিয়ে নিয়েছি একটা প্লেটে। দেখো কি সুন্দর লাগছে, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। উপর দিয়ে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর দিয়েছিলাম সামান্য একটু দুধের মালাই উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। দেখো আর কতটা সুন্দর হয়েছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আমরা সাধারণত হোটেল, রেস্তোরাঁ, ধাবায় এই ধরনের মটর পনিরের রেসিপিটা আমরা খেয়ে থাকি। খুবই সহজ একটা রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, শীতকাল তো পড়েই গেছে, আর এখন এই মটরশুঁটি দিয়ে এইরকম মটর পনিরের রেসিপি বাড়িতেই বানিয়ে নাও। খুবই সহজ, আর সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবে, এতটাই সহজ। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, এই মটর পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে যেন তোমাদের সবাইকে টাটা।